চলে এসেছি আজকে আমরা যোগফল গুণফল রূপান্তরের সেকেন্ড ভিডিওতে। আজকে আমরা সেকেন্ড ভিডিওতে এসএনদের প্রবলেমগুলো মূলত সলভ করব, মার্কস ফরের প্রবলেম। তোমরা যারা আমার চ্যানেল দেখছো, আমার চ্যানেল ভালো লাগছে, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক দেবে আর ইনবক্সও করতে পারো যদি কিছু প্রবলেম হয়। তো আমরা মার্কস ফরের প্রবলেম করি সরাসরি। দুইয়ের দাগে দুইয়ের প্রবলেম পার্ট 2 আমরা করছি যোগফল ও গুণফল রূপান্তর। দুই থেকে দুইয়ের প্রবলেম করছি আমি মার্কস করে। একটা প্রমাণ করা অঙ্ক, এটার সময় 0 প্রমাণ করতে হবে। কি করে প্রবলেমটা সলভ করছি দেখো। cos t minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2। খেয়াল রাখবে এটা d minus c, এই জায়গাটা ছাত্ররা ভুল করে, তাই আমি অঙ্কটাকে বেছেছি। সাইন সিস্টেম মান বসাবো, সাইনের ভেতর থেকে মাইনাস বাইরে বার করে দিলাম। পুরো ক্ষণের সূত্র আমরা ব্যবহার করছি। cos 90 মাইনাস থিটা মানে আমি পরের লাইনে সাইন থিটা লিখতে পারবো। তো ক্যান্সেল হয়ে গেলে 0 হয়ে গেল। প্রমাণিত লিখবো আমরা। আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। আমরা দুইয়ের দাগের এই একটা অঙ্ক করবো, 4-এর অঙ্ক দুইয়ের দাগের। sin 2π/3 প্লাস থিটা মাইনাস sin 2π/3 মাইনাস থিটা প্লাস সাইন থিটা, এটা সমান 0 প্রমাণ করতে হবে। এটা sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি। ফর্মুলা হচ্ছে 2 cos a sin b। আমরা সরাসরি ফর্মুলা ব্যবহার করতে পারি, কিংবা এই মানগুলো বসে বসেও লিখতে পারি, তাহলেও হবে। একশো 20 হচ্ছে 90 প্লাস 30। আমরা লিখতে পারি এভাবে। cos 90 90-এর বিজোড় গুণিতক আছে, 90 × 1 ভাববো এটা আমরা, তাহলে এটা সাইন হয়ে যাবে। এখন cos এ সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ ভ্যালু দেয়, তো এখানে একটা নেগেটিভ দিয়ে দেবো। মানগুলো বসাই। জিরো প্রমাণ করতে হয়েছিল, তো প্রমাণ হয়ে গেল। আমরা 3-এর দাগে 2-এর প্রবলেম করবো এবার। তিনের দাগে 3-এর প্রবলেম। cos
এই দুটোকে নিয়ে একটু হিসেব করে নিই ফার্স্টে। তারপর এটারও ভ্যালু 0 প্রমাণ করতে দিচ্ছে, তো 0 প্রমাণ করে দেবো। cos c প্লাস cos d 2 cos 3 পাই প্লাস 5 পাই বাই 13 বাই 2 cos, এটা থেকে এটা বিয়োগ করব, 5 পাই মাইনাস 3 পাই বাই 13। এই ভাগটা করলে এটা বুঝতেই পারছো 13 আর 2 গুণ হবে, তো আমি সরাসরি লিখলাম। এবার একটু কাটাকাটি করে নেবো। এবার আমরা দেখতে পাচ্ছি যে 4 পাই আর 9 পাই এই দুটো যোগ করে 13 পাই হয়। তো এই দুটোকে কনভার্ট করতে হবে, যে এটাকে এতে কনভার্ট করতে হবে কিংবা এটাকে এতে, আর এইটাকে এতে কনভার্ট করবো কিংবা এটাকে এতে, যে কোনো একটা চেঞ্জ করে নেবো। আমরা এই দুটোকে চেঞ্জ করে নিচ্ছি। দেখো বিয়োগ করলে এটাই হয়ে যায় এদিকটা। তাহলে cos 90 এর জোড় গুণিতক আছে, cosই থাকছে। এখন দেখে নিতে হবে পাই মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে cos কিন্তু নেগেটিভ ভ্যালু দেয়। তাহলে এখান থেকে একটা নেগেটিভ ভ্যালু দেবে, এখান থেকে একটা নেগেটিভ ভ্যালু দেবে, দিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে আলটিমেট। দুটো ক্যান্সেল হয়ে গেল, 0 হয়ে গেল, তো প্রমাণ করা অঙ্ক ছিল, প্রমাণ হয়ে গেল। আমরা পরের প্রবলেমে চলে যাব, এই দাগেরই 4 প্রবলেম। ফোর সাইন 15 সাইন 75। আমরা আরএইচএস নিয়ে ক্যালকুলেশন করতে পারি, আমরা এলএইচএস আরএইচএস বোথ সাইড ক্যালকুলেশন করে এখানে সমান দেখিয়ে দেবো। তো 2 সাইনে সাইন বি ফর্মুলা, সাইন একটা 2 এখানে বাইরে রেখে দিলাম। 2 সাইনে সাইন ফর্মুলা আছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। cos 60 ডিগ্রি মাইনাস cos 90, cos 90 ভ্যালু 0, cos 60 হাফ, কাটাকাটি করে 1 হয়ে যাচ্ছে। রাইট হ্যান্ড সাইডটা এবার দেখা যাক, √2 cos 90 প্লাস 15 √2 মাইনাস সাইন 15 প্লাস সাইন 75। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা লিখবো, cos 75 দেখে নাও, 90 এর অর্ধেক করলে 45 হচ্ছে, এটা 60 এর অর্ধেক করলে 30 হচ্ছে। এখানে একটা 2 হয় অবশ্যই, 2টা এখানে লিখতে ভুল হয়ে গেছিল, সরি, কাটাকাটি হয়ে যাচ্ছে। তো এই রেজি সাইজে সেম হয়ে গেল।
টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, এটা এর ফর্মুলা ছিল। এবার আমি 4 দাগের একটা প্রবলেম করছি। আমার কাছে যে বই আছে সেটা 4 দাগে 2 এর প্রবলেম। অঙ্কটা একটু লেন্দি প্রশ্নটা। এই সব রাশিফলটা যোগ করে দেখাতে হবে 0, উত্তর আসছে। তো হাফ নিয়ে এলাম। আমি বড় অ্যাঙ্গেলটাকে এ ধরবো, এখানে আর ছোটটাকে বি। টু কসে সাইন বি ফর্মুলাটা প্রথম লিখছি। সাইন এ প্লাস বি প্লাস, সরি এটা মাইনাস হবে, সাইন এ মাইনাস বি। টু কসে কস বি ফর্মুলা আছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। টু সাইন এ কস বি ফর্মুলা আছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস, ব্র্যাকেট ক্লোজ করে দেবো। সাইন বারো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো ক্যান্সেল করে দিই আমি। এগুলোকে ভেঙে নিচ্ছি। তো cos 90 প্লাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, বসাও। অল সাইন ট্যান কস বা ওইগুলোকে অ্যাপ্লাই করে করছি, আর আমি অত বিস্তারিত যাচ্ছি না। এটা সাইন 90 প্লাস থিটা হচ্ছে কস থিটা। এখন সাইন বানানো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল করে দিতে হবে। এইটাকে পুরো কোণে ভাঙবো আমরা। 56 আর 34 হচ্ছে দুটো যোগফল, 90 হচ্ছে। তো সাইনটাকে চেঞ্জ করে দিলে cos 34 হয়ে যাচ্ছে। যা সাইন আছে এটা তাই রইল, ক্যান্সেল করে এটা 0 হয়ে গেল। তাহলে এটা 0 প্রমাণ করতে চেয়েছিলাম, হয়ে গেল। 5 দাগে 2 এর প্রবলেমটা করবো এবার আমরা, পরবর্তী প্রবলেম। এটার মানটা আমাকে √3 প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করছি দেখে নাও। আমরা 2 সাইনে সাইন বি প্রথম ফর্মুলাটা লিখব। তাহলে 4 ইন্টু 2 সাইন 40 সাইন 20, বাইরে সাইন 80 রইল। তো এটা সাইন 2 সাইনে সাইন বি ফর্মুলা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এটা যা আছে তাই আমরা রাখলাম। এটা হচ্ছে cos 20 মাইনাস cos 60 মান আমরা হাফ বসিয়ে দিলাম। আবার এটা দিয়ে গুণ করতে হবে,
যেটুকু যা কাটাকাটি হচ্ছে করে নিচ্ছি। আর টু সাইনে কস বি ফর্মুলাটা লিখছি আমি। টু সাইনে কস বি ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি 100 প্লাস সাইন এ মাইনাস বি। সেকেন্ড ব্র্যাকেটটা এখানেই শেষ হবে, যদিও প্রথম বন্ধনী দিলে হতো, তাও এটাও ভুল নেই। তোমাদের সঙ্গে আগেই আলোচনা করেছি বন্ধনী যে কোনো বন্ধনী ইউজ করা যেতে পারে যে কোনো জায়গায়। সাইন 60 মান হচ্ছে √3/2, 90 মাইনাস 10। সাইন 90 মাইনাস থিটা হচ্ছে কস থিটা, পুরো কোণ ব্যবহার করছি এখানে আমরা। আর এখানে সাইন 90 প্লাস থিটা হচ্ছে কস থিটা। 2 দিয়ে গুণ করে দিচ্ছি। এখন 2 cos 10 ক্যান্সেল হয়ে গেল, 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে শুধু √3। আমাদের প্রমাণ করার কথা ছিল √3, তো √3 হয়ে গেছে। চলে এসেছি আমাদের পরবর্তী মার্কস 4 এর প্রবলেম। এটা আমার বইতে 6-3 প্রবলেম। তো এইটা দেখাতে হবে 1/4 cos 3 আলফা, বাঁদিকে যে রাশিমালাটা আছে। তো আমি এখানে যেটা cos 120 ডিগ্রি প্লাস আলফা, cos 240 ডিগ্রি প্লাস আলফা, এটা একটু অ্যাঙ্গেলগুলোকে ছোট করে নিচ্ছি আমি। 120 ডিগ্রিটাকে লিখছি 30 ডিগ্রি প্লাস আলফা, আর 240টাকে লিখছি 90 × 3 অর্থাৎ 270। সেখান থেকে 30 বিয়োগ করলেই হবে, আর আলফা যেমন আছে থাকলো। তো cos, এটা 90-এর বিজোড় গুণিতক, তাহলে এটা সাইন হবে। cos 90 প্লাস থিটা মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, তো নেগেটিভ সাইন দিলাম। 90 × 3 প্লাস আলফা cos, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 1 2 3। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আলফা মাইনাস 30 যেটা আছে সেইটা আমরা এখানে দেখতে পেলাম। তো এখানে এই দুটোরই এইটা প্লাস সাইন হবে, এটা মাইনাস সাইন হবে না। 90 × 3 মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের সাথে এখানে যোগ হয়ে যাচ্ছে, তো বাইরে একটা মাইনাস সাইন আসবে। মাইনাস সাইনটা ভুল ছিল, সরি। তো বাইরে এই মাইনাস সাইনটা আসতে থাকবে। তো এবার আমি দেখো কি করছি, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি এসছে, তো হাফ ইন্টু করে 2 দিয়ে আমি একটা ফর্মুলা তৈরি করলাম। ফর্মুলা 2 সাইন এ সাইন বি, ফর্মুলা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। ওটা করে ফেলার পর এখানে আলফা আলফা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে এটা হচ্ছে হয়ে গিয়ে বাইরের মাইনাসটা যেমন আছে রয়েছে, আমরা এখানে মাইনাসটাকে দেবো। তো এই মাইনাস, এখানে মাইনাস cos 3 আলফা আছে। আর একটু ভালো করে দেখে নাও যে এখানে cos 60 মানটা যা বসিয়েছি হাফ বসিয়ে দিয়েছি, cos আলফা গুণ করে দিয়েছি। আবার এখানে 2 cos a cos b সূত্র লিখেছি। 2 cos a cos b সূত্র হচ্ছে cos a প্লাস বি cos a মাইনাস বি। এই মাইনাসটাকে তুলে দিলে এখানে একটা মাইনাস থাকবে, আর মাইনাস cos আলফা প্লাস cos আলফা ক্যান্সেল হয়ে যাবে। তো বাইরে এই মাইনাসটা আর এটা মিলে প্লাস হয়ে যাচ্ছে। তো এখানে তাহলে প্রমাণটা আমাদের হয়ে গেল। আমরা পরবর্তী প্রবলেমে আসবো। সাতের দাগের আমার বইতে 4-এর প্রবলেম, 1/2 sin 10 minus 2 sin 70। তো আমরা এর একটা মান নির্ণয় করতে বলেছে, আমরা মান নির্ণয় করব। যেমন লসাগু হয় 2 sin 10, লসাগু করলাম। এখানে 2 sin a sin b, তার সূত্রটা লিখবো। 2 sin a sin b সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus
বি। cos 60 মান বসিয়ে 2 দিয়ে গুণ করে দিই। তো এবার আমি এইখানে চলে আসছি। তো এইখানে এটা কাটাকাটি করে নিচে এটা পুরো কোণের সূত্রে লিখবো, sin 90 মাইনাস 80। 90 থেকে 80 বিয়োগ করলে 10 হয়। তো sin 90 মাইনাস থিটা মানে cos থিটা। 2টা আছে, 2 দিতে হবে। তো উপর নিচে কাটাকাটি করে 1 হয়ে গেল। এর মান বার করতে বলা হয়েছিল, তো মান বেরিয়ে গেল 1। এবার আমরা একটা অভেদ প্রমাণ করব। 8 দাগের প্রবলেম আমার বইতে, খুবই ইম্পর্টেন্ট প্রবলেমটা। এটা সমান tan 35 দেখাতে হবে। এটা আমাদের LHS আছে, তো RHS এ এটা নিয়ে আসতে হবে। তো দেখো আমি কি করছি, উপর নিচে cos 10 দিয়ে ফার্স্টে ভাগ করে দিচ্ছি। খুব সহজই প্রবলেম এটা, কিছু জটিল ফর্মুলা বা এ নয়। আমরা যদিও এই অধ্যায়ের কিছু ফর্মুলা ব্যবহার করছি না। হয়ে গেল। তো এই একের জায়গায় tan 45 ডিগ্রি লিখতে পারবো। এইখানে কিছু নেই মানে 1 গুণ আছে ভাবতে পারবো। এই একের জায়গায় tan 45 ডিগ্রি, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। tan 45 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি tan 35 ডিগ্রি। আমরা পুরোনো অধ্যায়ের যা ফর্মুলা আছে সেইটা ব্যবহার করে অঙ্কটা করলাম, যেহেতু এইভাবেই সহজ হচ্ছে। এই দাগেরই একটা 4-এর অঙ্ক করবো আমরা। এটা tan 4 থিটা দেখাতে হবে। এটা একটা অভেদ প্রমাণ করা অঙ্ক। তো প্রমাণ করছি আমরা। দেখো আমি দেখতে পাচ্ছি এখানে 7 থিটা আর থিটা যোগ করে 8 থিটা হচ্ছে। তো এই দুটোকে নিয়ে আমি একটা পেয়ার বানাবো, আর এই দুটোকে নিয়ে একইভাবে নিচেও আমরা তাই করবো। 3 থিটা 5 থিটা নিয়ে একটা পেয়ার বানাবো, আর থিটা 7 থিটা নিয়ে একটা পেয়ার বানাবো। তাহলে sin c প্লাস sin d ফর্মুলা এখানে লিখবো। আমরা একটু সাজিয়ে নিই। এবার sin c প্লাস sin d আর নিচে cos c প্লাস cos d সূত্র আমরা ব্যবহার করে দেবো। 7 থিটা এটা যোগ হবে 8 থিটা বাই 2 বিয়োগ হবে, আমি একবারেই লিখছি
এরপরে আমরা একবারই লিখব। এটা 3 থিটা হবে, সরি একটু ক্যালকুলেশন করে নেওয়া যাক। ওপর নিচে 2 কমন নিচ্ছি, আর ওপরে সাইন 4 থিটা আসছে কমনে, আর নিচে 2 cos 4 থিটা কমনে আসছে। এটা কমন নিলে কি হচ্ছে, cos 3 থিটা প্লাস cos থিটা। এখানে কি আসছে, cos 3 থিটা প্লাস cos থিটা। এখন এই জিনিসটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে সেটা কেটে যাচ্ছে, এই 2 2 ক্যান্সেল হয়ে গিয়ে tan 4 থিটা প্রমাণিত লিখে দেবে। অঙ্কটা হয়ে গেল। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা 9 দাগের একটা অঙ্ক করব। নয় দাগে 2 এর অঙ্কটা দেওয়া আছে। এরকম করতে হবে। তো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটা যোগভাগ প্রক্রিয়া করতে হবে। কিভাবে যোগভাগ প্রক্রিয়াটা করছি দেখে না। এবার আমি যোগভাগ প্রক্রিয়া চালাবো বোথ সাইডে। এখানে একটা 5 আসবে। তো কেন আমরা করছি যোগভাগটা, আমরা দেখতে পাচ্ছি 4 সাথে 1 যোগ করলে 5 হচ্ছে, আর 4 থেকে 1 বিয়োগ করলে 3 হচ্ছে। অলমোস্ট মোটামুটি চলে আসছে। তো তাই আমরা যোগভাগ প্রক্রিয়া করছি। ডান দিকে অবশ্যই কি করা হচ্ছে সেটা লিখতে হবে, তা নাহলে 1 নম্বর করে মার্কস পেনাল্টি হবে, বাদ চলে যাবে। এবার উপরে সাইন সি প্লাস সাইন ডি, নিচে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা লিখবো আমরা। 2 সাইন 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 cos 2 alpha minus 2 beta by 2। তো 2 2 ক্যান্সেল হয়ে গেল। এখন সাইন থিটা বাই কস থিটা যেটা হচ্ছে দেখে নিতে হবে। সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা। এইটাকে নিয়ে আমি ট্যান থিটা লিখবো, আর এইটাকে আমি কট থিটা করবো। তো কি হচ্ছে দেখে নেওয়া যাক। আমি এরপর এইখানে করছি। তো আমি 3টাকে পাশে গুণ করে দিই, আর কটটাকে পাশে নিয়ে এলে চেঞ্জ হয়ে গিয়ে 5 বাই কট আলফা মাইনাস বিটা হয়ে যাবে। এখন 5 বাই কট আলফা মাইনাস বিটা মানে ট্যান আলফা মাইনাস বিটা। তো আমার এই দিকটাও চলে এলো, এই দিকটাও চলে এলো, সরাসরি প্রমাণটা হয়ে গেল। ওই স্টেপটা তোমাদের কাজ দিয়ে দিলাম আমি। এবার 10 দাগের একটা প্রবলেম করছি আমি। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মনে রাখতে।
অঙ্কটা বুঝতেই পারা যাচ্ছে একদম পুরোপুরি সিমিলার অঙ্ক। শুধু আমি বলে দিচ্ছি এটা কি করে কি করতে হবে। এটা যেহেতু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি তাও একটু আলোচনা করছি। একদমই সিমিলার অঙ্ক। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে যোগ ভাগের একটা এখানে জিনিস এসেছে। তো এটা যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। কিভাবে? সাইন এ বাই সাইন বি লিখবো m/1। এবার যোগভাগ প্রক্রিয়া করে নিলে একদম পুরো আগের স্টেপ ফলো করলে এই প্রবলেমটা হয়ে যাবে। এটা তোমাদের হোম টাস্ক থাকবে। এবার আমরা 11 প্রবলেম করব। আমরা মার্কস করে আরো কিছু প্রবলেম করব। 11 অঙ্কটা আমি দেখছি। কোসেক a প্লাস sec a, এখান থেকে ডেরিভেশন একটা দিয়েছে tan a প্লাস b/2 cot a cot b। এখন সাইন কসে যে সূত্রগুলো আছে সেগুলো লিখতে গেলে আমরা দেখতে পাচ্ছি এই কোসেক এগুলোকে সাইন আর কস দিয়ে আগে লিখতে হবে। লিখছি আর সূত্রগুলো যেহেতু সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা এখানে বেরোবো বা কস সি প্লাস কস ডি, তাই সাইনগুলোকে একদিকে নিয়ে আসবো আর কসগুলোকে একদিকে। সূত্রগুলো দেখতে পাচ্ছি। কসে কস বি কে এই পাশে নিয়ে আসি আর এটাকে এই পাশে, তাহলে কট এ কট বি এই জিনিসটা চলে আসবে। এখানে এটা কট এ, পাশেরটা কট বি, উপরে হচ্ছে cos c মাইনাস cos d ফর্মুলা, নিচে sin c মাইনাস sin d। 2 sin এখন 2 sin b মাইনাস a/2, এটা এটা ক্যান্সেল হয়ে গেল। এখানে পড়ে রইল cot a cot b, ডান দিকে পড়ে রইল tan a প্লাস b/2। আর এটা প্রমাণ করার অঙ্ক ছিল, প্রমাণ হয়ে গেল। আমরা পরবর্তী প্রবলেমে চলে আসছি। 13 প্রবলেম আমার বইতে। প্রবলেমটা খুব লেন্দি হবে একদম, কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই আমরা করছি। এটা থেকে প্রমাণ করতে হবে sin 3x প্লাস sin 3y সমান 0। তো আমি লেফট হ্যান্ড সাইডে sin c প্লাস sin d আর রাইট হ্যান্ড সাইডে cos c মাইনাস cos d এই ফর্মুলাগুলো ব্যবহার করব। এটা sin d মাইনাস c/2 হয়, লক্ষ্য রাখবে এখানে। তো 2 তো এমনি ক্যান্সেল হয়ে যাচ্ছে। sin x প্লাস y/2, sin x প্লাস y/2 ক্যান্সেল করে দেবো যদি এটা 0 না হয়। আমরা তাহলে এখানে cos x মাইনাস y/2 সমান √3 sin x মাইনাস y/2 এটা দেখতে পাচ্ছি যখন sin x প্লাস y/2 নট ইকুয়াল টু 0। এটা তাহলে দুখানা কেস অবভিয়াসলি চলে আসছে। একটা হচ্ছে sin x প্লাস y/2 0 হলে কি হবে আর না 0 হলে কি হবে।
আমি না জিরো হলে এই প্রমাণটা আগে করবো, তারপর জিরো হলে প্রমাণটা আমি করবো। দুটো পার্টে অঙ্কটা করতে হবে। রুট থ্রিটাকে আমি সাইনটাকে এপাশে নিয়ে আসছি, কট এক্স মাইনাস ওয়াই বাই টু সমান রুট থ্রি কট 30 ডিগ্রি মান অর্থাৎ পাই বাই 6 এর মান এটা হয় তাহলে এক্স মাইনাস ওয়াই বাই টু সমান পাই বাই 6, ছয়টাকে পাশে গুণ করে দিচ্ছি, 3x মাইনাস 3y সমান পাই। 3x সমান আমি বার করলাম পাই প্লাস 3y। কেন এরকম করছি তার কারণ এর মানটা আমি বসাবো লিখেছি। এবার সাইন 3x প্লাস সাইন 3y সাইন পাই প্লাস 3y সাইন 3y। এখন পাই প্লাস 3, পাই মানে 90 যুগ্ম গুণিতক, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, সাইন থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়। দেখতে পাচ্ছি এখানে জিরো চলে এসছে। আরেকটা কেস সময় এখানে পড়ে রয়েছে, সেটা হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু জিরো। যখন সাইন এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু জিরো হবে, তখন এক্স প্লাস ওয়াই বাই টু সমান জিরো, এক্স প্লাস ওয়াই সমান জিরো। এখান থেকে আমি আবার এই মানটা বসিয়ে দেবো। সেই ক্ষেত্রেও দেখা যাবে যে সাইন থ্রি এক্স প্লাস সাইন থ্রি ওয়াই জিরোই হচ্ছে। থ্রি এক্স মানে হচ্ছে এখানে মাইনাস 3y, সাইনের ভেতর থেকে মাইনাসটা বাইরে বেরোয়, জিরো এর ক্ষেত্রে হয়ে গেল, অর্থাৎ দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম এই মানটা জিরো পাওয়া যাচ্ছে। লাস্ট প্রবলেম আমি মার্কস করে আজকে করব, পার্ট 3-তে আমরা পরবর্তী ভিডিও যেটা প্রকাশ পাবে সেখানে মার্কস 5-এর প্রবলেমগুলোই শুধু নিয়ে প্রকাশ করব। যেহেতু মার্কস 5-এর প্রবলেমগুলো একটু লেন্দি হয়, তো তার জন্য আমরা একটু আলাদা ভিডিও করছি বা আলাদা ব্যবস্থা করছি। দেখতেই পাচ্ছ তোমরা, দুখানে এই এক্সপ্রেশন দেওয়া আছে, এখান থেকে একটা রাশির মান বার করতে দিয়েছে, এর মানটা আমরা বার করবো। tan থিটা মাইনাস 5, তাহলে cot থিটা cot 5 এর মান দেওয়া আছে, আমি এখান থেকে tan থিটা tan 5 এই মানগুলো বার করলাম, এখানে এবার বসাবো। উপর নিচে লসাগু করলে নিচে যেহেতু সেম আসছে তো কেটে যাবে, তাহলে হয়ে যাবে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, 2 sin a sin b সূত্র হয়, তাহলে এটা 2 sin x sin y, আর নিচে হবে cos স্কয়ার x cos স্কয়ার y মাইনাস sin স্কয়ার x sin স্কয়ার y, আর এই একটা যেমন আছে থাকবে। তো আমাকে এখানে যেহেতু cos দিয়ে লিখতে হবে, তো আমি সাইনগুলোকে cos দিয়ে লিখবো। প্রমাণটা যেহেতু আমার এখানে প্রমাণের উপরের পার্টটা চলে এসছে, আমার লগটা হরটাই আমাকে এখানে নিয়ে আসতে হবে। একটু হিসেব করে নিই।
মাইনাস আছে প্লাস, আবার একটা বাইরে মাইনাস আছে, এক এক কেটে গেল, এটা কেটে গেল, তাহলে প্রমাণটা পুরোপুরি চলে এলো। প্রমাণকে লিখে দেবো। আজকের ভিডিও আমার এখানেই শেষ হচ্ছে। অবশ্যই 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 আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তোমরা, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক দেবে আমার ভিডিও ভালো লাগলে। পরবর্তী ভিডিও আমরা যোগফল গুণফল রূপান্তর থার্ড পার্ট হিসাবে বার করব, সেখানে আমরা মার্কস 5-এর প্রবলেম করব। ধন্যবাদ।